আজ শ্রী শ্রী মহাপঞ্চমী তিথি বৃষ্টি ভেজা সন্ধ্যায় অধিকারীপাড়া সুতি থানার অন্তর্গত মহিলা সার্বজনীন দুর্গাপুজো কমিটির শুভ উদ্বোধন করলেন সুতির বিধায়ক ইমানি বিশ্বাস। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মাননীয় বিনায়ক চ্যাটার্জি মহাশয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ওবায়দুর রহমান এবং গ্রাম পঞ্চায়েত প্রধান মাননীয় কেশব চন্দ্র সিংহ। এছাড়াও উপস্থিত ছিলেন সুতি থানার আইসি এবং বিডিও সাহেবরা উপস্থিত ছিলেন। আজকের বর্ণাঢ্যময় অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করলেন এবং মহিলাদের আপ্রাণ প্রচেষ্টায় এই পুজোর আয়োজন করা হয়েছে, যা আমাদের সমাজের নারীদের শক্তি এবং তাদের অবদানের প্রতি একটি সুন্দর উদাহরণ তৈরি করলেন। এটি শুধু ধর্মীয় উৎসব নয়, বরং আমাদের সংহতি এবং ঐক্যের প্রতীক। দুর্গাপূজার এই উদ্বোধনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক জনগণের সমাবেশ ঘটেছে, যা প্রমাণ করে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি মানুষের ভালোবাসা। আমাদের এই উদ্যোগে সফল করতে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন পূজা কমিটির মহিলা সম্পাদিকা মাননীয়া শক্তি চ্যাটার্জি। এবং এই অনুষ্ঠানে আগামী দিনগুলোতে যাতে বর্ণাঢ্যময় হয় সেজন্য সকলকে আহ্বান করেছেন। আপনারা শুনুন সুতির বিধায়ক মাননীয় ইমানি বিশ্বাসের বক্তব্য। পুজো মণ্ডপে থাকবে ঠাকুর এবং প্যান্ডেলটাও থাকবে। আজকে পঞ্চমী অর্থাৎ 5 দিন আগে যদি রেডি করতে পারেন। প্রতি বছর আমরা নিমতিতা রেলগেটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে থাকে, মাননীয় মুখ্যমন্ত্রী। আমি আগামী বছর অ্যাডভান্স বলে যাচ্ছি, যদি আপনারা রেডি করতে পারেন তাহলে এটাকে আমরা ভার্চুয়াল উদ্বোধন করাবো নিজের হাত দিয়ে। আজকে আপনাকে উদ্বোধনী মঞ্চে দেখলাম, খুব ভালো লাগলো। আপনাকে প্রথম থেকেই দেখেছি প্রতি বৎসরই, মানে দ্বিতীয় বৎসরে। এবারে যে মানে এই পুজোর যে সাজগোজ দেখলাম বেশ একটু গর্জাস, এই ব্যাপারে কি বলবেন? আপনাদের যে অর্থনৈতিক মানে বাজেট, এই বাজেটটা কোথা থেকে এলো? দেখুন, আমি তো এই পুজোর কেউ নয়। এখানে মহিলা সমিতির পুজো হয় অধিকারী পাড়ায়, আমাকে আমন্ত্রণ করা হয়েছিল, আমি ওই জন্য এখানে উপস্থিত হয়েছি। তবে এনারা আমার কাছে গেছিলেন পুজোর জন্য, তো আমি ওনাদেরকে বলেছিলাম যে আমার যতটুকু করণীয় আমি ততটুকু করবো, যতটুকু পেরেছি করেছি। তো এনাদের পুজো দেখে আমাকে খুবই ভালো লাগলো। গতবার এনারা করেছিলেন, কিন্তু মানে তার থেকে আমার মনে হয় এবারে পুজোটা ভালো হচ্ছে। আর যেভাবে মহিলারা একত্রিত হয়ে কাজ করছে, আমার মনে হয় না যে কোনো কমিটিতে এইভাবে এরা একত্রিত হয়ে কাজ করে। এইভাবে এরা যদি একত্রিত হয়ে প্রতিবার কাজ করে, তো আমার মনে হয় যে পুরো জমিপুর সাব ডিভিশনের মধ্যে আমার মনে হয় এই পুজোটা একটা ভালো জায়গায় যাবে। মহিলা কমিটির দ্বিতীয় বর্ষ এটা শুরু হয়েছে, তো আমরা সব মহিলা মিলে এটা মানে করেছি যে আমাদের গ্রামে সব কালী পুজো হয়, খুব আনন্দ করি। কিন্তু আমরা ভেবেছি যে দুর্গা পুজোয় কেন আমাদের পাড়াটা অন্ধকার থাকে। তো আমরা কয়েকজন মহিলা মিলে একদিন গল্পর ছলে আমরা এই পুজোটা মানে শুরু করে দিই। তো যাই হোক, সকলের আমাদের পুরো গ্রামবাসীর সহযোগিতায় ভালোভাবেই আর কি এটা করছি। তো চাই আমরা যাতে সকলের পুরো গ্রামের সহযোগিতা পাই এবং সেই সহযোগিতায় আমরা এই পুজোটা যেন করতে পারি। এবং আমাদের মধ্যে অনেকেই উপস্থিত ছিলেন আজকে। আমাদের এসপি স্যার ছিলেন, বিডিও স্যার ছিলেন, এসডিপিও স্যার ছিলেন, এসআই ছিলেন এবং আমাদের বিধায়ক ইমানি বিশ্বাসকেও আমরা পেয়েছি এর মধ্যে। তো প্রধান সাহেবকেও পেয়েছি। আমরা খুব খুশি এই পুজো করে এবং আমরা চাই এই পুজোটা যেন এইভাবেই মানে হতে শুরু মানে চলে। আর আশা করব খুব হই হুল্লোড় করবো আমরা এই পুজোটাতে সব মহিলারা মিলে। এবং কালকে আমাদের একটা মিছিল আছে, ঘট যেটাকে বলে ঘট ভর্তি যাওয়া, সেটা আমাদের সকাল 8টা থেকে শুরু হবে। তো আমরা খুব আনন্দিত এই পুজো করে। এবারে আপনাদেরকে চাঁদা চাইতে লক্ষ্য করিনি, আপনারা কি মমতা ব্যানার্জির অনুদান পেয়ে চাঁদা তোলা বন্ধ করে দিয়েছেন? না, বন্ধ করিনি।
আমরা চাঁদা তুলেই যতটা পারি চাঁদা তুলেই পুজোটা করার চেষ্টা করছি। চাঁদা তুলছি, অনুদান পেয়েছি ওনার, কিন্তু চাঁদাও তুলছি। মানে ডোর টু ডোর গত বছর যে উৎসাহ উদ্দীপনা নিয়ে দেখেছি আপনাদেরকে, এবারে কিন্তু সেটা চোখে পড়েনি। আপনাদের কমিটির ওপর আমার বিশেষ নজর থাকে। হ্যাঁ, এবার একটু কম করেছি, কারণ চাঁদাটা আমরা গেলবার খুব ভালো চাঁদা কালেকশন করেছিলাম, সেটা প্রথম বছর ছিল তো, আর এবার একটু দ্বিতীয় বছর তো এই বর্ষা টর্ষা এটার জন্য একটু যেতে পারিনি, তবে চাঁদা আমরা কালেকশন করেছি। দ্বিতীয় বছর মানে 2025 সালে মমতা ব্যানার্জি বলেছে যে 1 লক্ষ টাকা দেবে। তো 1 লক্ষ টাকার বদলে যদি মমতা ব্যানার্জিকে আপনারা বলেন যে দুর্গ পুজোতে টাকা না দিয়ে দুর্গ মন্দির করে দেখ, ব্যাপারে কি আপনাদের চিন্তা ভাবনা বা মতামত? এটা করে দিলে তো খুবই ভালো হয়, দুর্গা মন্দিরটা করে দিলেও আমরা খুব খুশি হব। হ্যাঁ, মানে আমরা মহিলারা তো মানে কি বলবো, নিজেরাই নিয়ে করছি এটা, তো একটু তো অসুবিধা হয় এর মধ্যে। আমরা চাঁদা কালেকশন করতে গিয়ে খুব হই হুল্লোড় করে আনন্দ করে চাঁদা কালেকশন করে নিয়ে আসি, খুব ভালো লাগে সেটা। আপনার নাম? আমার নাম শক্তি চ্যাটার্জি। আপনাকে এর জাতীয় জনতা পার্টির কর্মকর্তা হিসেবে আমরা দেখেছি, এখন বর্তমানে আপনার পরিচয়? আমি আজকে এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। আজকে আমি কোনো রাজনীতিক কোনো কথা বলতে চাই না। আজকে আমাকে আমন্ত্রণ করা হয়েছে যে সাধারণ নাগরিক হিসাবে, আমি ওই জন্য এসেছি। আমি কোনো আজকে পার্টিগত বিষয়ে আসিনি। পার্টির জায়গায় পার্টি থাকবে, পুজোর জায়গায় পুজো। আপনার নাম? আমার নাম বিনায়ক চ্যাটার্জি। আপনার পরিচয় মানে কি করেন? আমি একজন সমাজসেবী। আপনাদের যে এই উদ্যোগ, আমার বিধায়ক সাহেব বারবার বলেছেন যে মহিলারা এগিয়ে আসা, মা দুর্গা, এই মা দুর্গাকে সামনে রেখে যে মহিলারা আরো এগিয়ে এসেছে, আরো অ্যাডভান্টেজ হয়েছে। বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে আপনাদের পাশে এই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে সামনে রেখে আপনাদের পাশে থেকে আপনাদের যেটা সরকারি প্রকল্পের মধ্য দিয়ে এই মা দুর্গা প্রতিমাকে তৈরি করার জন্য যেটুকু হেল্প করার, যেভাবে মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদের পাশে রয়েছে, আগামী দিনও রইবে। এবং আপনারা সত্যি আশীর্বাদ করবেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। এই আপনারাও মা দুর্গা রয়েছেন, আর এই মা দুর্গার কাছে আপনারা সকলেই উপস্থিত রয়েছেন। আর আমার সপ্তাহে 1 নম্বর অঞ্চলে প্রত্যেকবার দুর্গাপুজো খুব ভালোভাবে হয়, এবারও ভালোভাবে হবে। আমাদের শ্মশানঘাটে একটু ঘাটও হয় দশমী এবং একাদশীতে, সেখানে আমরা ভালোভাবে বিসর্জনের ব্যাপারে সবাই ভালোভাবে আনন্দ করে যেন কাটে।